বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সহি সালামতে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেশ সুস্থ আছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের একটা আলোচনা করব, অর্থাৎ ইংরেজি দ্বিতীয় পত্রের একটা বিষয় আলোচনা করব। তার আগে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ নোটিশ আছে। নোটিশটা আমরা একটু পড়ে নিই। নোটিশ: আগামী 10/8/2020 ইংরেজি তারিখ থেকে অত্র বিদ্যালয়ের অর্ধবার্ষিক পরীক্ষা হোম টেস্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। উক্ত পরীক্ষার সিলেবাস ও সম্ভাব্য প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র বিদ্যালয়ের অফিস থেকে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো। পরিচালক, বার্তা হচ্ছে পরিচালক সাহেবের। তো সেখানে যে কথাটা আসছে সেটা হলো, আমি একটু সংক্ষেপে সামাপ করি বা বোঝার চেষ্টা করি। আগস্ট মাসের 10 তারিখ থেকে এই বছরের পরীক্ষাটার নাম হলো অর্ধবার্ষিক পরীক্ষা। পরীক্ষাটা হবে হোম টেস্ট পদ্ধতিতে এবং এই পরীক্ষার জন্য একটা সিলেবাস তৈরি করা হয়েছে যে কোন পর্যন্ত কোন কোন বিষয়ে বা কোন অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে, তার একটা সিলেবাস তৈরি করা হয়েছে। এই সিলেবাস এবং সিলেবাসের আলোকে আবার একটা প্রশ্ন ব্যাংক করা হয়েছে। ধরেন 100টা প্রশ্ন আমরা সিলেক্ট করে দিলাম, গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেখান থেকে আমরা 10টা প্রশ্ন পরীক্ষায় দেব। সেই সিলেবাস থেকেই বা সেই সাজেশন থেকেই পরীক্ষাটা দেওয়া হবে, পরীক্ষায় প্রশ্নগুলো দেওয়া হবে। তার জন্য একটা প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র করা হয়েছে। তাহলে এই প্রশ্ন ব্যাংক বা প্রশ্নপত্র এবং সিলেবাসটা স্কুল থেকে সংগ্রহ করতে হবে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, অর্ধবার্ষিকী পরীক্ষায় অংশ না নিলে তাকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। আর বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পরবর্তী ক্লাসে সে উত্তীর্ণ হতে পারবে না। তাকে আবার একই ক্লাসে, অর্থাৎ গত বছর মানে এই বছর যে ক্লাসে আছে আগামী বছর তাকে সেই ক্লাসেই থাকতে হবে। সো এটা গুরুত্বপূর্ণ। অর্ধবার্ষিক পরীক্ষা দিতে হবে। অর্ধবার্ষিক পরীক্ষা দিতে পারলেই মানে বার্ষিক পরীক্ষা দেওয়া যাবে। বার্ষিক পরীক্ষা দিতে পারলে পরের ক্লাসে যাওয়া যাবে। আর বার্ষিক পরীক্ষায় পাশ করতে হলে প্রশ্ন ব্যাংক, প্রশ্নপত্র এবং সাজেশন সিলেবাস এগুলো স্কুল থেকে অবশ্যই সংগ্রহ করতে হবে। অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত শীঘ্র সম্ভব স্কুলের সঙ্গে যোগাযোগ শুরু করে দাও এবং ফোন করলে যাবতীয় তথ্য, আরও বিস্তারিত তথ্য তোমরা পেতে পারো। দ্যাটস অল ফ্রম মি ফর টুডে। ওকে, যাই হোক, এখন আমরা আমাদের ক্লাসে যাব। সো SSC ইংলিশ সেকেন্ড পেপার, কোয়েশ্চেন নাম্বার 9 ট্যাগ কোয়েশ্চেন্স। খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় সেকেন্ড পেপারের। এটা 9-10 দুইটা ক্লাসের জন্যই আমরা এই জন্য নাম দিয়েছি SSC ইংলিশ সেকেন্ড পেপার। তাহলে চলো আমরা দেখি কি আছে। টুডেজ টপিক হলো ট্যাগ কোয়েশ্চেন। তারপরে হলো ট্যাগ কোয়েশ্চেনের এখানে দেওয়া আছে ট্যাগ কোয়েশ্চেন কীভাবে হয়। সাবজেক্ট ভার্ব আগে উল্টে যায়। সাবজেক্ট ভার্ব থেকে প্রশ্নে ট্যাগে হয় কি, আগে ভার্ব পরে হয় সাবজেক্ট এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। এটা একটা পরিচিতি, ট্যাগ কোয়েশ্চেনের পরিচিতি। ট্যাগ শব্দটা তোমরা জানো, আমরা যখন ঢাকাতে যাই, চিটাগাংয়ে যাই, কোথাও যাই, ব্যাগের সঙ্গে একটা ট্যাগ লাগানো থাকে, অর্থাৎ ব্যাগের সিট নাম্বার সহ। এই ব্যাগটা যে আমার, যখন আমি নেমে যাব অনেকের ব্যাগ থাকবে, তার মধ্যে আমার ব্যাগ কোনটা সেটা আমার সিট নাম্বারের সঙ্গে একটা ট্যাগের ছোট্ট কাগজ দেওয়া থাকে, এটাকে আমরা ট্যাগ বলি। আসলে ওইটাই ট্যাগ, অর্থাৎ বাড়তি, আমরা চিরকুট বলতে পারি, বাড়তি অংশ বলতে পারি। ট্যাগ কোয়েশ্চেনও তাই। ট্যাগ কোয়েশ্চেন করা হয় বাড়তি প্রশ্ন হিসেবে। যিনি প্রশ্ন করেন তিনি উত্তরটা দিয়ে দেন, করে আবার প্রশ্ন করেন। যেমন ধরো, তুমি একটা দুষ্টু ছেলে, নয় কি? সে বলছে তুমি একটা দুষ্টু ছেলে, আবার সে বলছে নয় কি? প্রশ্ন আবার তোমাকেই করছে, তোমাকেই বলছে দুষ্টু ছেলে, আবার তোমাকেই বলছে তুমি কি দুষ্টু ছেলে নও কি? এই যে সে তোমাকে একটা স্টেটমেন্ট দিল, তোমার একটা বর্ণনা দিল, দিয়ে আবার তোমাকেই সেটার প্রশ্ন করছে, এটাকে আমরা ট্যাগ কোয়েশ্চেন বলি ইংরেজিতে। তাহলে আমরা ভিতরে দেখে নিই, চলো কি আছে। ট্যাগ কোয়েশ্চেনের এখানে ফার্স্ট পার্ট, লাস্ট পার্ট। পজিটিভ হলে প্লাস, নেগেটিভ হলে মাইনাস। সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস এনটি প্লাস সাবজেক্ট, ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্ট। তাহলে পজিটিভের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব। আর নেগেটিভের ক্ষেত্রে নেগেটিভ হয়ে যাবে তখন প্রশ্নে গেলে, ভার্ব প্লাস এনটি প্লাস সাবজেক্ট। যেমন ধরো, হি ইজ আ স্টুডেন্ট, তাহলে এখানে হবে কি
এই যে ইজটা আছে এটা দিয়ে প্রশ্ন হবে, এখানে নট নাই, নটটাকে আনতে হবে। ইজ নট হি, আমি একটু বড় করে বললাম সংক্ষেপে, ইজন্ট হি। শি থাকলে ইজন্ট শি। আর যদি এরকম থাকতো হি ইজ নট এ স্টুডেন্ট, তাহলে কি হতো, ইজ হি, নটটা আর হতো না। এটা একদম কমন থিওরি, কমন সূত্র, সুতরাং এটাকে জানার জন্য পণ্ডিত হতে হবে না। মানে এখানে উদাহরণটা দেওয়া আছে, হি ইজ নট আ স্টুডেন্ট, তাহলে নটটা ট্যাগে আমরা ব্যবহার করব না, ইজ হি বলবো, ইজ হি। আর নট না থাকলে ইজ নট হি। এটা হলো নিয়ম, জেনারেল রুল, এটা জানলে চলে। এটাই একমাত্র কমন এবং ইন জেনারেল রুল, ইজ হি। তাহলে বইয়ে পরীক্ষা মধ্যে এইটা থাকবে, আমাদেরকে এইটা লিখতে হবে, ইজ হি। নট না থাকলে, নটটা ধরো নাই, আমরা কি দেব, ইজ নট হি। দিস ইজ দ্য ট্যাগ, ভেরি ইজি। ফার্স্ট পার্ট আই, লাস্ট পার্ট উই, ইউ, ইউ এগুলো থাকবে। নাউন থাকলে প্রোনাউন হবে, এগুলো যা আছে তাই থাকবে, যা আছে আই থেকে দিয়ে পর্যন্ত প্রোনাউনগুলি। নাউন যদি থাকে তাহলে প্রোনাউন হবে। সুমন থাকলে হি হবে, সুমন না থাকলে সি হবে। রহিম থাকলে হি হবে, রহিমা থাকলে সি হবে। হ্যাঁ, তারপরে ধরো রিক্ত যদি থাকে তাহলে সি, আর রিক্তা থাকলে, রিক্ত থাকলে হি, রিক্তা থাকলে সি। হ্যাঁ, এরকম অনেকভাবে বলা যায়। তাহলে আমরা নাউন থাকলে তার প্রোনাউনটাকে ব্যবহার করতে হবে। আমি এখানে বেশি সময় নষ্ট করলাম না। ফার্স্ট পার্ট, একটি বস্তু বা ইতর প্রাণী থাকলে ইট, একাধিক বস্তু বা প্রাণী থাকলে দে। আমরা এমনি কমনই জানি, হি এর প্লুরাল দে, সি এর প্লুরাল দে, ইটের প্লুরালও দে। হি হলো মানুষের পুরুষবাচক, সি হলো মানুষের স্ত্রীবাচক, আর পৃথিবীতে যাহা কিছু আছে সবগুলো মানুষ বাদ দিয়ে সবগুলোর জন্য ইট এবং দে। হ্যাঁ, যদি বলি সে একটা বালিকা, শি ইজ এ গার্ল, তারা হয় বালিকা, দে আর গার্লস। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি যে ইট ইজ, না সরি, শি ইজ এ গার্ল, শি ইজ এ গার্ল, আবার বলবো দে আর গার্লস। আবার হি ইজ এ বয়, দে আর বয়েজ। আবার দেখো ইট ইজ এ ডগ, দে আর ডগস। তখন ডগের ক্ষেত্রে আমরা মানে হি বা শি ব্যবহার করতে পারবো না, তখন বলবো ইট। হ্যাঁ, ইট ইজ আ ডগ, ইট ইজ আ ডগ, they are dogs. She is a boy, she is a girl, they are girls. He is a boy, they are boys. It is a dog, they are dogs. সবার ক্ষেত্রে দে প্লুরাল, ক্লিয়ার? মানুষের ক্ষেত্রে পুরুষবাচক হলে হি, মানে স্ত্রীবাচক হলে সি, আর মানুষ বাদ দিয়ে যত বাচক আছে সবগুলোর ক্ষেত্রে ইট, এবং সবার প্লুরাল হলো দে। সো এই যে বডি যেগুলো থাকছে, এভরিবডি ওয়ান, আমি বলি বডি এবং ওয়ান, everybody, everyone, somebody, someone, anybody, anyone, nobody, no one, none, neither, either, এগুলোর ক্ষেত্রে they, something, nothing, anything, everything, it, এগুলোর ক্ষেত্রে it বসবে। আমরা আগে যদি প্রয়োজনীয় জিনিসগুলো জেনে নিই তাহলে আমাদের ট্যাগের জন্য সুবিধা হয়। অপ্রাণীবাচক শব্দ যেমন, মানে প্রাণীবাচক নয়, বস্তুবাচক, মানে মুন, আর্থ, স্প্রিং, নেচার, লাইব্রেরি, মার্সি, পিস, হোপ, স্যারিটি, রিভার, ট্রেন, শিপ, মাদারল্যান্ড, এটসেট্রা। এই সমস্ত জিনিসের জন্য সি বলবে। এই সমস্ত জিনিসের প্রোনাউন হিসেবে কি বসবে, সি বলবে। এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে এখানে, এগুলো সবগুলো জানো। স্প্রিং মানে হলো বসন্তকাল, আমি শুধু অপরিচিত শব্দগুলো বোঝাচ্ছি। মার্সি হলো দয়া, লাইব্রেরি যেন, পিস শান্তি, হোপ আশা, চ্যারিটি হলো দাতব্য, দানমূলক, দানমূলক, দাতব্য, রিভার জানো, ট্রেন জানো, শিপ জানো, মাদারল্যান্ড মাতৃভূমি, দেশ, এগুলোর ক্ষেত্রে সি ব্যবহার হয় সবসময়, এগুলো স্ত্রীবাচক শব্দ। ফার্স্ট পার্ট। আচ্ছা, তারপরে যেমন ধরো সাম অফ, নান অফ, মোস্ট অফ, এনি অফ, এগুলো থাকলে দে অথবা ইট দুটোই ব্যবহার হতে পারে। হ্যাঁ, আবার দেখো অল অফ আস, সাম অফ আস, এভরি ওয়ান অফ আস, মোস্ট অফ আস, এগুলোর জন্য উই। অল অফ দেম, সাম অফ দেম, এনি ওয়ান অফ দেম, মোস্ট অফ দেম এর ক্ষেত্রে দে। অল অফ ইউ, সাম অফ ইউ, নান অফ ইউ, এভরি ওয়ান অফ ইউ, মোস্ট অফ ইউ, এগুলোর ক্ষেত্রে ইউ। দেয়ার থাকলে সরাসরি দেয়ারই বসবে। অপ্রাণীবাচক শব্দ যদি প্রাণীবাচক সেন্সে ব্যবহার হয় এবং পুংলিঙ্গ নির্দেশ করে, সান, ডেথ, সামার, ওয়ার, উইন্টার, এটসেট্রা, তাহলে কি বলবে।
মানে অপ্রাণীবাচক শব্দ কিন্তু সেটা মানুষকে বোঝাচ্ছে, প্রাণীকে বোঝাচ্ছে এবং সেটা পুরুষবাচক বোঝাচ্ছে। তাহলে হি। ওয়ান থাকলে ওয়ান, দিস দ্যাট, জেরান্ড ইনফিনিটিভ এগুলো থাকলে ইট। জেরান্ড ইনফিনিটিভ মানে আইএনজি যুক্ত শব্দ, যেমন স্টাডিং, লুকিং, হ্যাঁ, তারপরে হলো ডাইনিং, হ্যাঁ, তারপরে ইটিং, এগুলো থাকলে ইট। দিস দোষ থাকলে দে হবে, দিস দোষ থাকলে দে হবে। ক্লিয়ার? পরিষ্কার? আমার মানে খুব পরিষ্কার। Am is are, was are, have, has, had, can, could, shall, should, will, would, may, might, must, need, dare, ought to। ভার একই। প্রেজেন্ট ফর্ম থাকলে ডু, এস ফর্ম থাকলে ডাজ, পাস্ট ফর্ম থাকলে ডিড। এটা আমরা ছোটবেলায় শিখেছি, এগুলো আমি ব্যাখ্যা করে বলছি না। প্রেজেন্ট ফর্ম যেমন আই ইট রাইস, তাহলে কী হবে? এখানে ডু আসবে। হ্যাঁ, ডোন্ট ইউ, হ্যাঁ, ডোন্ট ইউ বা ডোন্ট আই, হ্যাঁ। এবং হি ইটস রাইস, ডাজ নট হি বা ডাজন্ট হি। এরকম হি এইট রাইস, ডিডন্ট হি, সে কথাটাই বলার চেষ্টা করছে এখানে, এগুলো এরকম করে থাকবে। ফার্স্ট পার্ট, আচ্ছা, আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ডোন্ট আই। এই যে আমি এখানে এটা বলি, কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্সের বিষয় যেটা আসে, কমপ্লেক্স সেন্টেন্সের প্রিন্সিপাল ক্লোজ যেটা, যেমন এখানে আই নো, এটা প্রিন্সিপাল ক্লোজ, এইটার ট্যাগ নিতে হবে, এইটার ট্যাগ নেওয়া যাবে না, প্রিন্সিপাল ক্লোজের উপর ট্যাগ হবে। এবং এর ক্ষেত্রে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে তো দুটোই প্রিন্সিপাল ক্লোজ, সেক্ষেত্রে লাস্ট ক্লোজটাও হতে পারে, ফার্স্ট ক্লোজটাও হতে পারে। তবে সেক্ষেত্রে আমরা দুটাই যে কোনোটা নেওয়া যায়, আমরা সাধারণত লাস্ট ক্লোজ থেকে নিই কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে অবশ্যই প্রিন্সিপাল ক্লোজ থেকে নিতে হবে। As, if, when, that, so, dot, dot, that, in order that, why, which, who, how, whither, because, while, though, although, till, until, unless, as, dot, dot, as if, before, after, এই সাব কোঅর্ডিনেটিং কনজাংশন থাকলে বাক্যটি কমপ্লেক্স হবে। এটা আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে বলেছি ক্লাসের মধ্যে, তাই না? আমরা যে আগের যে ক্লাসগুলো নিয়েছি অল্প কিছুদিন আগে, সেখানে আমরা বলেছি এগুলো থাকলে সেগুলো কমপ্লেক্স সেন্টেন্স হবে। আর কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজ যেটা, সেখান থেকে ট্যাগ করতে হবে। কম্পাউন্ড সেন্টেন্স, দ্য ম্যান ইজ রিচ বাট হি ইজ নট অনেস্ট, ইজি। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ট্যাগ কোঅর্ডিনেটিং কনজাংশনের পরের ক্লজটি অনুযায়ী হবে, অর্থাৎ লাস্টেরটা, আমি যেটা বলেছি আগে, লাস্টেরটা সাধারণত আমরা নিই। তবে ফার্স্টেরটা নিলে অপরাধ হবে না, ভুল হবে না। এই লাস্ট পার্টটা, যেহেতু কম্পাউন্ড সেন্টেন্সের দুটাই হলো কি প্রিন্সিপাল ক্লোজ, এখানে কোনো সাবঅর্ডিনেট ক্লোজ থাকে না, সেক্ষেত্রে লাস্ট ক্লোজটা থেকে আমরা ট্যাগ করব। অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, নার, আদারওয়াইজ, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, সো, নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড, ইদার অর, নিদার নর, হোয়াইল, স্টিল, দেয়ারফর, হুইদার অর, নট, হোয়ারাস, এটসেট্রা, এগুলো থাকলে কম্পাউন্ড সেন্টেন্স হয়। আমরা কম্পাউন্ড সেন্টেন্সের বেলায় সেগুলো পড়েছি। নেগেটিভ সেন্টেন্স, নো বডি, নান, নাথিং, নো ওয়ান, নেভার, নো, নিদার, বিয়ারলি, হার্ডলি, রেয়ারলি, স্কেয়ার্সলি, ফিউ, লিটল, এটসেট্রা থাকলে বাক্যটি নেগেটিভ ধরে নিতে হবে। থাকলেই বাক্যটি নট আছে, এটা ধরে নিতে হবে, নিয়ে ট্যাগ করতে হবে। যেমন উদাহরণ দেওয়া আছে এখানে, হি হার্ডলি গোজ দেয়ার, তার মানে এখানে ডাজ নট গো আছে, ধরে নিতে হবে, ডাজ নট গো আছে, ডাজ হি, উত্তর হবে কি ডাজ হি। হার্ডলি যেহেতু আছে তাহলে এটা নট আছে, ডাজ নট আছে, এটা ধরে নিতে হবে। আমি একবার দেখে নিই এই বাক্যগুলি, এই মানে ওয়ার্ডগুলি যদি থাকে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স আমি বলি শুরু হয় হলো 5 ভাবে। আমি একটু বলে নিই। প্রথমে ভার্ব দিয়ে, ডোন্ট দিয়ে বা ডু নট দিয়ে। 3 নাম্বার নেভার দিয়ে, তারপরে প্লিজ বা কাইন্ডলি দিয়ে, আরেকটা হলো লেট দিয়ে। এই 5 ভাবে আমি আবার বলছি, ভার্ব দিয়ে, ডু নট বা ডোন্ট দিয়ে, নেভার দিয়ে, তারপরে হচ্ছে প্লিজ বা কাইন্ডলি দিয়ে, প্লিজ বা কাইন্ডলি, এবং সর্বশেষ লেট দিয়ে। এখানে অনেক নিয়ম, তার আগে এটা তোমাদের সহজ নিয়ম বলে দিই, সহজ কথা। অল দ্য ইম্পারেটিভ সেন্টেন্স, উত্তর হলো 2টা। যতগুলি ইম্পারেটিভ সেন্টেন্স আছে সবগুলোর উত্তর হলো 2টা।
শুধুমাত্র মনে রাখবে, শুধুমাত্র লেট আস বা লেটস যদি হয়, উত্তরটা দিবে হচ্ছে শ্যাল উই, ট্যাগ হবে শ্যাল উই। আর যতগুলো আছে সবগুলো জন্য একটা উত্তর, উইল ইউ, উইল ইউ, উইল ইউ। ক্লিয়ার? কেউ ভুল দিতে পারবে না, একদম কারেক্ট। শুধু লেট আস বা লেটস এর জন্য শ্যাল উই, আর যতগুলো ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ আছে সারা দুনিয়াতে তার জন্য একটাই উত্তর, উইল ইউ। ক্লিয়ার? তারপর আমি এখন তোমাদের বলছি, দেখে নাও। লেট আস থাকলে শ্যাল উই, অনুরোধ বুঝালে ক্যান ইউ, ক্যান্ট উই, কুড উই, কুডন্ট ইউ, উইল ইউ, ওন্ট ইউ, উইল ইউ। এখানে অনুরোধ বুঝালে না বুঝালে আমি এত দূর যাচ্ছি না, আমি তোমাদের একটা সহজ উত্তর দিয়ে দিয়েছি। আমি যদি এখানে আমরা স্লাইড তৈরি করেছি, হ্যাঁ, স্লাইডগুলো সাধারণত বই থেকে তৈরি করা হয়, আমরাও তৈরি করেছি স্লাইড থেকে। অনুরোধ বুঝালে ক্যান, অনুরোধ না বুঝালে উইল ইউ, ওন্ট ইউ, ইত্যাদি ইত্যাদি। এগুলোর আমরা যদি মানে গবেষণা করে দেখি, সবগুলো যেন উইল ইউ পারফেক্ট উত্তর, তাহলে আর কোনো ভেজালই হয় না। আমি এখানে একটু তারপর দেখেন, অনুরোধ বুঝালে ক্যান ইউ, ক্যান্ট ইউ, কুড ইউ, কুডন্ট ইউ, আর অনুরোধ না বুঝালে উইল ইউ, ওন্ট ইউ। লেট হিম, লেট হার, লেট দেম, হলো কি হবে? উইল ইউ, উইল ইউ। আমি বলে দিয়েছি আগে উইল ইউ হবে, শুধু শ্যাল লেট ছাড়া, লেটাস ছাড়া সবগুলোর ক্ষেত্রে উইল ইউ পারফেক্ট আনসার, নো রং, কোনো ভুল হবে না। নেভার টেল এ লাই, উইল ইউ, যেটা উইল ইউ। লেটাস এর অবশ্যই শ্যাল উই হবে, আমি বলেছি লেটাস বা লেটস তাহলে শ্যাল উই। হেল্প মি, ক্যান ইউ, এর উত্তর উইল ইউ। ওয়ার্ক ফাস্ট, উইল ইউ। লেট হিম, উইল ইউ, এখানে কোনো সমস্যা নেই, ঠিক আছে। উইল ইউকে সংক্ষেপে আমরা ওন্ট লিখতে পারি, আর শ্যাল নটকে সংক্ষেপে শ্যান্ট লিখতে পারি। হ্যাঁ, আই এম এ স্টুডেন্ট, আরেন্ট আই, এখানে আরেন্ট আই উত্তর হবে, মানে আর নট আই, এম নট আই, এইন্ট আই, এইমেন্ট আই। হ্যাঁ, অনেকগুলো উত্তর হতে পারে। আরেন্ট আই হলো প্রচলিত, আরেন্ট আই, ঠিক আছে। আর কিছু এক্সাম্পল, এভরিথিং, এটা থাকলে ইট হবে, ইজ নট ইট। রাকিব, ক্যান আছে, ক্যান হি, দ্য মুন বলেছি আগে, তাহলে এখানে ডাজ আছে, এস আছে, শাইন্স আছে, তাহলে এখানে আর কি হলো, ডাজ ইট। আই শ্যাল গো, শ্যাল নট আই বা শান্ট আই, যেটাকে আমরা বললাম সংক্ষেপে বা কনস্ট্যান্ট করে, শান্ট আই, শ্যাল নট আই। উই স্পিক, এখানে ডু আছে, তাহলে কি হলো, ডোন্ট উই। সামবডি, তাহলে কি হবে, বডি থাকলে ওয়ান থাকলে দে, আগে বলেছি। হ্যাজ স্টলে, তাহলে হ্যাজ নট দে। সামওয়ান, একই কথা, দে, তাহলে ডিড নট দে। সলভ দ্য প্রবলেম, আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স, ডাইরেক্ট উইল ইউ। গিভ মি, উইল ইউ, কোনো কথা নেই, ক্যান ইউ দেওয়া যায়, উইল ইউ দেওয়া যায়, সুতরাং উইল ইউটা আমরা দিতে পারি, একটা উত্তরই নিব। ডোন্ট ডিস্টার্ব মি, এখানেও তাই, আমরা উইল ইউ নিতে পারবো, ঠিক আছে, কোনো ভেজাল নেই। লেট আস, আস আছে, শ্যাল উই। লেট মি, উইল ইউ, চোখ বন্ধ করে। নো সুগার ইজ ফাউন্ড, এখানে এটা ইট সাবজেক্ট আছে, হ্যাঁ, ইম্পার্সোনাল সাবজেক্ট, ইজ নট ইট, সরি নো সুগার আছে, নোটা আছে এখানে, ইজ ইট। নাথিং, এখানেও নো আছে, তাহলে ওয়াজ ইট। নো ওয়ান, এখানে নো আছে, তাহলে উড দে। নাইদার, এখানেও নট আছে, তাহলে কি হবে, ডিড দে। রেড, এটা হলো পাস্ট টেন্স, রিডস না কিন্তু রেড উচ্চারণটা, রেড, ঠিক আছে। দেয়ার ইজ এ স্কুল, এখানেও ইজ দেয়ার, ইজ নট দেয়ার। ওয়াজন্ট আছে, তাহলে এখানে ওয়াজ দেয়ার। নাথিং, এখানে নো আছে, তাহলে ইজ ইট, ঠিক আছে। ইউ হ্যাভ নট ইউ। আই অ্যাম, এটা বলেছি আরেন্ট আই। শি ইজ নট আছে, তাহলে ইজ শি। আই নিড টু সি, তাহলে এখানে নিডের মধ্যে ডু আছে, তাহলে ডোন্ট আই। হি নিড নট, এখানেও তাই, নিড নট ডু, এই নটটা ভার্বের আগে আছে, এই জন্য নিড দিয়ে আমরা ট্যাগ করতে পারবো, তাহলে নিড হি। আর নট হলে নিড নট হি, হ্যাঁ, এখানে নট আছে, এই জন্য আমরা নিড হি। ওয়ান শুড, ওয়ান আছে, ওয়ান থাকলে শুডন্ট ওয়ান। লাভস, এখানে এটা হবে না, এটা ভুল করে আসছে এখানে, হ্যাঁ। ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, শুড নট ওয়ান। দিস ইজ, তাহলে ইজ নট ইট, দিস থাকলে ইট হবে, ইজ নট ইট। আ বার্কিং ডগ সেলডম বাইট, আ ডার্কিং ডগ সেলডম বাইটস, এস আছে এখানে, ডাজ দিয়ে আছে, এই জন্য এটাকে ইট ধরে নিতে হবে, ডাজ ইট। আর সেলডম শব্দটা থাকার কারণে এখানে নট অলরেডি আছে, ধরে নিতে হবে, তাহলে
আমরা নট আছে, ডাজ আছে, তাহলে ডাজ দিয়ে ডাজ ইট করতে হবে। অল অফ আস অ্যাটেন্ডেড, অ্যাটেন্ডেড আছে, এখানে ডিড আছে, অ্যাটেন্ডেড পাস্ট টেন্স করা আছে, এবং তাহলে কি হবে অল অফ আস আছে, উই ধরে নিতে হবে, আমরা পড়েছি। তাহলে ডিড নট উই, ডিড নট উই, ঠিক আছে। সাম অফ ইউ, তাহলে ইউ ধরে নিতে হবে, ক্যান্ট ইউ। মিসেস, এস আছে এখানে, ডাজ আছে, তাহলে ডাজ নট বা ডাজেন্ট হি। আই লাভ, ডু আছে, তাহলে ডোন্ট আই। ইট মে রেইন, তাহলে মে আছে, মেয়ের সঙ্গে দিতে হবে ম্যান্ট বা মে নট, সংক্ষেপে ম্যান্ট ইট। ইজ লেট, বাস ইজ নট ইট। ইজ সান, তাহলে ইজ নট ইট। ডু হ্যাড বেটার, তাহলে এখানে কি হবে হ্যাড বেটার একটা মডেল, মডেল নিয়ে আমরা করতে পারি হ্যাডন্ট হি, হ্যাডন্ট হি, হ্যাডন্ট হি। ওয়ান ক্যান সলভ, নো ওয়ান, নো আছে, তাহলে ক্যান আছে, ক্যান দে, ক্যান দে। নো ওয়ান আমরা বলেছি ওয়ান বা বডি থাকলে দে হবে। নাথিং ক্যান কন্ট্রোল ইট, ক্যান ইট। নাথিং, নো আছে, ক্যান আছে, তাহলে ক্যান ইট। কেম পাস্ট টেন্স, ডিড আছে, ডিড নট শি। উইল রিনা, তাহলে উইল নট রুনা, উইল নট শি বা ওন্ট শি, সংক্ষেপে ওন্ট শি। দে আর ভেরি ট্রাইড, আর আছে, আরন্ট উই, আরন্ট উই। ডিড সরাসরি আছে, ডিডেন্ট দে। হ্যাভ আছে সরাসরি, হ্যাভেন্ট ইউ। কাইন্ডলি, কাইন্ডলি প্লিজ, এটা হলো আমি বলেছি ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ করা যাবে। উড নট ইউ আছে এখানে, উইল ইউ দিলেও কারেক্ট, উইল ইউ দিলেও কারেক্ট হবে, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কাইন্ডলি শব্দটা আছে। সো ট্রাই ইয়োর সেলফ, তোমাদের জন্য আমি এই পেজটা তোমাদের জন্য দেখি কটা পেজ আছে, আরও এরকম, হ্যাঁ একটাই পেজ আছে, একটু পড়ে দিতে চাই। ডোন্ট ড্রিঙ্ক ডার্টি ওয়াটার, কী হবে গেস, আমি একটু বলে দিই উইল ইউ, ডোন্ট দিয়ে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। লেটস ডু, লেট আস, লেটস এই জন্য শ্যাল উই। হাউ সুইটলি দ্য বার্ড ইজ সিংস, এটা দেখো, এটা আগে বাক্যটাকে আগে অ্যাসার্টিভ করে নিতে হবে। দ্য বার্ড সিংস ভেরি সুইটলি, দ্য বার্ড সিংস, তাহলে কী হবে ডাজ নট ইট, ডাজন্ট ইট। হি ইজ গোয়িং টু ইউনিক কোচিং সেন্টার, ইজ গোয়িং টু, ইজন্ট হি। ইট ড্রিঙ্কস মিল্ক, এলিট ড্রিঙ্কস মিল্ক, তাহলে ডাজন্ট হি, এলিট একটা ছেলে, এই জন্য ডাজ আছে এখানে, ডাজন্ট হি। দে আর প্লেয়িং ফুটবল, আরন্ট দে, আরন্ট দে। চিলড্রেন মাস্টন্ট সে সো, তাহলে মাস্ট দে হবে, চিলড্রেন প্লুরাল, মাস্ট দে। দে রিস্ট, দে আর ইন টাইম, ডিডন্ট দে, ডিডন্ট দে, এখানে ডিড আছে, রিস্ট আছে মানে ডিড আছে। হ্যাজেন্ট, হ্যাজেন্ট তো বোঝা যাচ্ছে, হ্যাজ শি, জাকিয়া যেহেতু মেয়ে মানুষের নাম, হ্যাজ শি বলবো, উত্তরটা হবে হ্যাজ শি। স্টুডেন্টস মাস্ট, মাস্ট নট দে, আমি ডিটেলস পড়া দরকার নেই, এখানে দেখে বোঝা যাচ্ছে মাস্ট নট দে। নিকোটিন কজেস, তাহলে হবে কজেস, এস আছে, নিকোটিন হলো বস্তু, ডাজেন্ট ইট। আর রাকিব ফ্লাক্স, এখানে এসেছে ডাজেন্ট হি, ডাজেন্ট হি। আমি একটু বলে দিলাম, তোমরা একটু জিনিসটা দেখে নেবে। সো বিরামপুর আইসিটি স্কুলের শিক্ষা ও গবেষণা শাখাকে স্যালুট, স্যালুট। যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের ক্লাসগুলো চলছে এবং আমরা ক্লাসের মাঝে আছি, পড়ালেখার মাঝে আছি। অসংখ্য ধন্যবাদ। তোমাদের গুরুত্বপূর্ণ, সহজ এবং বিস্তারিতভাবে বলা হলো, সহজভাবে বলা হলো ট্যাগ কোশ্চেন। এই ট্যাগ কোশ্চেনের এই বিষয়গুলো, ট্রিক্সগুলো মনে রাখবে, নোট মেইন পয়েন্টগুলো যেগুলো উল্লেখ করা হয়েছে চমৎকারভাবে মনে রাখবে। এবং আমার মনে হয় 5 মার্ক খুব সহজে পাওয়া যায়, খুব সহজে পাওয়া যায়। এই জন্য বলছি যে এই ট্রিক্সগুলো ভালো করে জেনে নেবে, শিখে নেবে এবং মনে রাখবে এবং প্র্যাকটিসগুলো করবে। তোমাদের বইয়ে যে প্র্যাকটিসগুলো আছে, বিভিন্ন বোর্ডের কোশ্চেনের প্র্যাকটিসগুলো আছে, সেগুলো প্র্যাকটিস করবে এবং সমস্যাগুলো মার্কিং করে রাখবে। ক্লাসে যখন ফিরবো আমরা তখন সেটা বিস্তারিত আলোচনা করা হবে। সো তোমরা ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। দ্যাটস অল ফ্রম মি ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ অল।